আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তাইফ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে তাইফ এগ্রো যে রামবুতানগুলো রয়েছে, মোটামুটি দেখতে পাচ্ছেন যে কালারে চলে আসছে। এখানে এক একটি ঝোপার ভিতরে 1.5 কেজির মতো ফল হবে। এক একটি ঝোপার ভিতরে বিশ্বের ভিতরে সবচেয়ে উচ্চ ফলনশীল যে রামবুটান গাছ রয়েছে, ওগুলো হচ্ছে আমাদের বাগানে আমরা রোপণ করেছি থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি বিষয় আমি বলবো। আমাদের বাংলাদেশে রামবুটান চাষ নিয়ে অনেকেই অনেক কিছু শুনেছেন, অনেক কিছু দেখেছেন। আমাদের বাগানটিও আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমাদের বাগানের যে ফল আসছে, এই ফলের দিকে একটু লক্ষ্য করে দেখুন যে আমাদের ফলের যে সাইজ এবং আমাদের ফলের যে কালার, আমাদের ফলের কালার আরো বেশি হবে, আরো আরো অনেক রেড কালার আসবে, কালারটা আরো অনেক সুন্দর হবে। এই জন্য সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটা বিষয় বলবো যে আপনারা আমাদের বাগানে চলে আসুন। আমাদের বাগানে এসে আমাদের ফলগুলো দেখুন, ফলের সাইজটা দেখুন এবং স্বাদ ফলের স্বাদটাও আপনারা দেখুন। তারপর আপনারা বাগান করার চিন্তা ভাবনা করুন। আসলে আমাদের বাংলাদেশে অনেকেই এই রামবুটান বাগান করে অনেকেই অনেক লসের সম্মুখীন হয়েছেন এবং অনেকেই চারা কিনে প্রতারিত হয়েছেন। আমাদের এখানে আপনারা এসে দেখে শুনে তারপরে কিনুন। আপনারা অনেকেই অনেক নার্সারি থেকে চারা কিনে প্রতারিত হয়েছেন। আসলে অনেকেই তো চারা বিক্রি করে শুধু টাকার জন্য। এখন জাত একটা ধরায় দিলেই হয়। অনেকেই আমাদের কাছে জানতে চান আপনাদের জাতের নামটা কি। আবার অনেক নার্সারি মালিকও আমাদেরকে ফোন দিয়ে এই তথ্যটা নেওয়ার জন্য চেষ্টা করে যে আপনাদের জাতের নামটা কি, এবং অনেক কাস্টমারও আমাদের কাছে ফোন দিয়ে এই জাতের নামটা জানার চেষ্টা করে। আসলে আমরা জাতের নামটা এখন বলতে অনিচ্ছুক। এর জন্যই আমরা জাতের নামটা বলতে চাই না, কারণ এখন যদি আমি জাতের নামটা বলে দিই তো সে কি করবে, নার্সারিতে গিয়ে সে বলবে যে ভাই এই জাতের থাইল্যান্ডের রামবুটান চারা দেন, আছে কিনা। তো নার্সারির মালিক বলবে যে হ্যাঁ আমাদের কাছে এই জাতের রামবুটান চারা আছে, কিন্তু আসলে উনি জাতটা নামই হয়তো জানে না, শোনে নাই। এখন অনেক নার্সারি মালিকও আমাদেরকে ফোন দিয়ে আমাদের জাতগুলো জানার চেষ্টা করে যে এই জাতগুলা কি, কারণ ওদেরকেও তো অনেক কাস্টমারে ফোন দেয় যে এই জাতের চারা আছে কিনা। আর ওরাও আমাদের জাতের নামটা নিয়ে ওরাও অ্যাড দিবে, ইউটিউব চ্যানেল অ্যাড দিবে, ওদের ব্যক্তিগত হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড দিবে, এবং আমাদের ভিডিও ওনারা স্ক্রিন ডাউনলোড দিয়ে ওনারাও ভিডিও ছেড়ে চারা বিক্রি করবে। এই জন্য সুপ্রিয় দর্শক, আমরা আমাদের জাতের নামটা বলতে আমরা অনিচ্ছুক। এই জন্য আপনাদেরকে দেখাবো যে দেখেন আমাদের বাগানে যে ফল, প্রচুর পরিমাণে ফল। এই যে দেখেন প্রচুর পরিমাণে ফল, এই যে দেখেন প্রচুর পরিমাণে ফল, এত ফল আমাদের গাছে। দেখেন দেখেন শুধু ফল আর ফল। আলহামদুলিল্লাহ প্রচুর ফল আমাদের বাগানে। এর জন্য সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলবো যে আমাদের বাগানে চলে আসেন। আমাদের বাগানে চলে আসলে আপনাদের অনেক লাভ হবে। লাভটা হবে কি, এই আমরা কিভাবে রোপণ করেছি, আমরা কিভাবে পরিচর্যা করতেছি, এগুলো আপনারা দেখতে পারবেন, এবং দেখে আপনারা আপনাদের এলাকায়ও চাষ শুরু করে দিতে পারবেন ইনশাআল্লাহ। এর জন্য সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি বিষয় আমি বলে দিতে চাই। আমাদের বাংলাদেশি অনেক চারা বিক্রেতারা রয়েছে, তারা শুধু বলে যে বীজের চারা রোপণ করুন, অনেক দিন বাঁচবে, অনেক দিন পর্যন্ত ফল দিবে। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশে যেই লিচু গাছ কলমের চারা রোপণ করে, লিচু বাগান করে, তাদের গাছগুলো কি মরে যায়? মরে না। এবং কলমের চারাগুলো ফল কিন্তু উন্নত মানের ফল হয়, হচ্ছে মাতৃ গুণাগুণ ঠিক থাকে, সব কিছু অক্ষুণ্ণ থাকে। আর বীজের চারা কিন্তু মাতৃ গুণাগুণ অক্ষুণ্ণ থাকে না, ঠিক থাকে না। আপনি ভালো বড় একটি
চায়না জাম, আপনার চায়না 3 লেচু বলেন বা বোম্বাই লেচু বলেন, আপনার খাবেন, খেয়ে ওই বিচিটা আপনি রোপণ করবেন। রোপণ করলে দেখবেন যেই বড় এবং যেরকম সুস্বাদু আপনি ফল খেয়েছেন, ওইরকম সুস্বাদু ওই বিচি থেকে গাছ হলে কিন্তু ওইরকম সুস্বাদু ফলটা আপনি পাবেন না। এই জন্য সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি বলবো যে রামবুটান চাষ যদি আপনারা করেন তাহলে কলমের চারা রোপণ করুন। আর রামবুটান বীজের চারা আপনার ম্যাক্সিমাম চারা পুরুষ হয়ে থাকে, এবং বীজের গাছে যে ফল হয় ফলগুলো হবে ছোট ছোট, এবং বিচি থেকে যে আঁশটা আমরা খেয়ে থাকি, যে ভক্ষণীয় অংশ আমরা যেটা খেয়ে থাকি, ওটা বিচি থেকে ছুটবে না, লটকনের মতো চুষে চুষে খেতে হবে, এবং ওটার ভিতরে বিচিটা হয়ে যাবে বড় এবং ভক্ষণীয় অংশ হয়ে যাবে কম। এর জন্য সুপ্রিয় দর্শক, আমাদের বাগানের যে ফল রয়েছে, একটা ফল আপনাদেরকে আমি এখন পেরে দেখাবো। দেখুন আমাদের বাগানের যে ফলটা রয়েছে, ফলের সাইজটা দেখুন, ফলের সাইজটা দেখুন কত বড় ফল, আলহামদুলিল্লাহ অনেক বড় একটি ফল। এই ফলটা এখন আমাদেরকে ভেঙে আমি খেয়ে দেখব। দেখেন আলহামদুলিল্লাহ ভিতরে একেবারে মাংস ভর্তি, আপনার হচ্ছে পুরোটাই ভক্ষণীয় অংশ অনেক বেশি। এই ফলটা কিন্তু আরো বড় হতো, আরো বেশি রেড কালার হতো। এই ফলটা দেখবেন আপনার বিচি থেকে ছুটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কি সুন্দর এবং অনেক মিষ্টি, অনেক সুস্বাদু এই ফলটি। এর জন্য সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলবো যে আপনারা যারা বাগান করতে চান, আমাদের বাগানে চলে আসবেন। আমাদের বাগানে এসে বাগান ভিজিট করবেন। তারপরে হচ্ছে আপনারা বাগান করার চিন্তা করুন, সিদ্ধান্ত নেন। আমরা ফলও বিক্রি করি, আমাদের বাগানে চলে আসবেন। আমরা ফলও বিক্রি করি, একেবারে তাজা টসটসে টাটকা ফল আপনারা নিজের হাতে হারভেস্ট করে ছিঁড়ে নিয়ে আপনারা খেতে পারবেন। দেখেন সুপ্রিয় দর্শক, বিচি থেকে খাবারটা একেবারে ছুটে গেছে। এর জন্য সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলবো যে আপনারা কলমের চারা রোপণ করুন, বীজের চারা আপনারা রোপণ করেন না। বীজের চারা রোপণ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন না। আসসালামু আলাইকুম।